আজকে আমাদের লেসন ওয়ানটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস এবং আমরা আজকে প্রথমে যে লেসনটা দেখবো সেটা হচ্ছে লেসন ওয়ান। এবং এই টপিকটা তোমরা অলরেডি যারা ফ্রি ক্লাস করেছো তারা অলরেডি জানো। সেটা কি, যে আমরা প্রথমেই শুরু করেছিলাম গ্রামার দিয়ে, যে গ্রামার হলো ব্যাকরণ বা ভাষার নিয়ম যা আমাদের সঠিকভাবে কথা বলতে ও লিখতে শেখায়। যেমন বাক্যের শব্দগুলো কিভাবে সাজাতে হয়, কথা বলার সময় সঠিক শব্দ ব্যবহার করা ইত্যাদি। তার মানে কি, গ্রামার কাকে বলে? গ্রামার বলতে আমরা তাকেই বুঝি যেটা কিনা যার মাধ্যমে আমরা কি বলি, বাক্যের শব্দগুলোকে আমরা সাজিয়ে লিখতে পারি, নিয়মের মধ্যে লিখতে পারি, কথা বলতে ও লিখতে আমরা সঠিকভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা। এবং কথা বলার সময় আমরা সঠিক শব্দটা ব্যবহার করতে পারি। এসব কিছু আমরা কিসের মাধ্যমে শিখতে পারি? গ্রামারের মাধ্যমে। তাহলে গ্রামার কাকে বলে তা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে, বা কেউ কি বুঝতে পারো না? এরকম কেউ আছো? তা কেউ বুঝতে পারো না, আবার বুঝাবো? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। স্যার আমি কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কিন্তু ক্লাসে প্রথমেই বলেছি যে আমরা যখন এই ক্লাসগুলো করবো, এই ক্লাসগুলো কিন্তু টু ওয়ে কমিউনিকেশন হবে। আমি তোমাদেরকে কোশ্চেন করব, তোমরা সেগুলোর অ্যান্সার দিবে। যদি অ্যান্সার দিতে না পারো তাহলে বলতে হবে স্যার পারছি না, বা অ্যান্সার দিতেই হবে। কেন? বা আমি তাহলে বুঝবো যে তুমি ক্লাসটা করছো। ওকে। আর একটা বিষয়, তা হচ্ছে আমাদের ক্লাসের লেন্থ। আজকে আমরা হয়তো 5 মিনিট লেটে ক্লাসটা জয়েন করলাম, কিন্তু আমরা কিন্তু প্রতিদিন ক্লাসটা লেটে জয়েন করবো না। আমরা যদি 8টায় লিঙ্ক দেই এবং 8টাতেই ক্লাসটা শুরু হবে, তো কেউ ক্লাসে লেটে জয়েন হবে না। আর একটা বিষয়, যখন কোনো লেসন পড়াবো বা যখন তোমরা ক্লাসটা করবে, তখন ক্লাসের পরিবেশেই করো। লাইক তোমরা যদি বাসায় বসে করো, তাহলে বাসায় বসে একটা টেবিল চেয়ারে বসে খাতা কলম নিয়ে বসবে, যাতে করে আমি যদি তোমাদেরকে কোনোভাবে কোনো কিছু লিখতে দেই বা কোনো কিছু কোনো কাজ দেই, সেগুলো যেন তোমরা ইজিলি করতে পারো। ওকে। আচ্ছা, রিফাত আইডি থেকে কে আছো? তোমার নামটা বলো। রিফাত আইডি থেকে কে আছো? তোমার নামটা বলো। আমার কথা কি শোনা যাচ্ছে না? স্যার আমি সারা। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ক্লাসটা ঠিকভাবে করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ঠিক আছে। দেখো, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে মাই নেম ইজ আলী, আমার নাম হয় আলী। এটা কিসের উদাহরণ ছিল? এটা ছিল সেন্টেন্স স্ট্রাকচার। কারণ এখানে আমরা শিখতে পারি যে বাক্য কিভাবে গঠন করা হয় এবং কোন বাক্য, কোন ওয়ার্ডটা আমরা বাক্যের শুরুতে বসাবো। তেমনি ভাবে অ্যালফাবেট এ বি সি ডি, মূলত কথা বলতে যা যা প্রয়োজন তা সবই গ্রামারের অন্তর্ভুক্ত। আজ আমরা ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করব, যেটা কিনা বড় হাতের অক্ষর। ক্যাপিটাল লেটারকে বলা হয় বিগ লেটার বা আপার কেস লেটারও বলে, বা শুধু ক্যাপিটাল লেটারও বলে। যেমন আমরা যদি তোমাদেরকে মার্ক করি যে লেফট সাইডের আমাদের যে লেটার গুলো আছে, এগুলোই মূলত ক্যাপিটাল লেটার। কেন ক্যাপিটাল লেটার? এগুলো সবই হচ্ছে বড় হাতের অক্ষর। আর যদি আমরা একটু ডান পাশের দিকে তাকাই, এই পাশে যে অক্ষরগুলো দেখতে পাচ্ছ, এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট গুলো দেখতে পাচ্ছ, সেই অ্যালফাবেট গুলোকে হচ্ছে স্মল লেটার। ওকে। তাহলে ক্যাপিটাল লেটার কোনগুলো, স্মল লেটার কোনগুলো, তা আমরা অলরেডি জানলাম। কিন্তু এই ক্যাপিটাল লেটার গুলো আমরা কোথায় ব্যবহার করব, হ্যাঁ, বা কখন ব্যবহার করব? যেমন দেখো, বাক্যের প্রথম অক্ষরটি বড় হাতের বা ক্যাপিটাল লেটার হবে। যেমন দ্য মস্ক ইজ নাইস, এখানে টি টি বড় হাতের হয়েছে। কেন বড় হাতের হয়েছে? কারণ টি দিয়েই এই বাক্যটি শুরু হয়েছে। এজন্য আমরা বাক্যের প্রথম অক্ষর যেহেতু ক্যাপিটাল লেটার হবে, তাই আমরা এখানে টিটা বড় হাতের দিয়েছি। তেমনি ভাবে কাম হেয়ার, এখানে সিটা বড় হাতের হয়েছে। কেন সিটা বড় বড় হাতের হলো? কারণ এই বাক্যটি কাম দিয়ে শুরু হয়েছে এবং কামের প্রথম অক্ষর সি, এজন্য আমরা সিটা বড় হাতের দিয়েছি। এই যে প্রথম রুলসটা যে আমি পড়ালাম, এটা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এটাই যেমন এটাই তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, কারণ তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা আসলে ক্লাসটা করছো কিনা।
আর আমি যখন ফ্রি ক্লাস করেছি তখনও বলেছি, এখনো আবার বলছি, সবাই আমি যখন কথা বলবো তোমাদের মাইক্রোফোনটা মিউট রাখবে। মিউট করো সবাই। হৃদা, মিউট করো। ওকে, 2 নাম্বার সেন্টেন্সটা দেখো, 2 নাম্বার রুলসটা যদি আমরা একটু দেখি। আই অর্থ আমি। এই আই সর্বদা ক্যাপিটাল লেটার হবে। তার মানে আই যখন একটা ওয়ার্ড হিসেবে কোনো একটা সেন্টেন্সে বসবে, তখন সেই আইটা সবসময় বড় হাতের হবে। যেমন দেখো, আই অ্যাম 8 years old, এখানে আইটা বড় হাতের হয়েছে। কেন বড় হাতের হয়েছে? কারণ এটি বাক্যের শুরুতে বসেছে। কিন্তু আমরা যদি সেকেন্ড সেন্টেন্সটা লক্ষ্য করি, তমাল অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস, এখানের এই আইটা বড় হাতের হয়েছে, কিন্তু এটা কিন্তু বাক্যের শুরুতে না, বাক্যের মাঝে। তারপরেও আমরা কেন এটা বড় হাতের দিলাম? কারণ আমরা মাত্রই দেখলাম, বাক্যের যদি কোনো আয় বাক্যে যদি আইটা ওয়ার্ড হিসেবে বসে এবং আইটা যদি একা বসে, সেক্ষেত্রে তা যদি বাক্যের মাঝেও থাকে, তাহলে এই আই মাঝে থাকুক, শুরুতে থাকুক বা শেষে থাকুক, সব জায়গাতেই আমরা আইটা বড় হাতের দিব। এজন্য আমরা এই আইটা বড় হাতের দিয়েছি। তেমনি ভাবে দেখো, মানুষের নামের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হবে। যেমন আব্দুল্লাহ, তমাল, জামাল, করিম, সালাম, এই সবগুলো কি? এই সবগুলো হচ্ছে মানুষের নাম। যেহেতু মানুষের নাম বোঝাচ্ছে, তাই এগুলো সবই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। দ্যাট মিনস এই নামগুলোর প্রথম অক্ষরে আমরা সবসময় ক্যাপিটাল লেটার দিয়েছি। এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। যে কোনো জি স্থানের স্যার। নামের শুরুতে, তার মানে যে কোনো একটা জায়গা, সেই জায়গার তো একটা নাম, সেই জায়গার তো একটা নাম আছে। সেই নামটা যখন আমরা বলতে যাব, তখন সেই নামের শুরুতে আমরা কি করব? সবসময় ক্যাপিটাল লেটার দেব। যেমন দেখো, ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় জাদুঘর, বাংলাদেশ, লন্ডন, এই সবগুলোই কোনো জায়গার নাম বোঝাচ্ছে। যেহেতু এটা কোনো জায়গার নাম বোঝাচ্ছে, তাই এগুলো শুরুতে আমরা ক্যাপিটাল লেটার দেব। আচ্ছা, কে আনমিউট করে রেখেছো সে একটু মিউট করে দাও। আমি তো নামটা এখনো সবার মুখস্থ করতে পারিনি। তো আশা করি কয়েকদিনের মধ্যে তোমাদের নামটা মুখস্থ হয়ে যাবে। ওকে, যে কোনো উৎসবের নাম, মেলার নাম, দিনের নাম ও মাসের নাম ইত্যাদি সকল ক্ষেত্রেই ক্যাপিটাল লেটার হবে। যেমন দেখো, ঈদ উল ফিতর, লেবার ডে, মাদার্স ডে, সানডে, মানডে, ফ্রাইডে, জানুয়ারি, মে, জুলাই, অক্টোবর, এই সবগুলোই কি হবে? ক্যাপিটাল লেটার হবে। কারণ এগুলো দিয়ে হয় বোঝাচ্ছে কোনো উৎসবের নাম, বা বোঝাচ্ছে মেলার নাম, বা দিনের নাম, বা মাসের নাম। তো ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ইউজ করব, আমরা যদি সেটা আরেকবার একটু দেখি। যেমন দেখো, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে। যেমন আই অ্যাম আলী ইজ হাসান। মানুষের নামের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হবে। আই অ্যাম আলী ইজ হাসান। যে কোনো স্থানের নামের শুরুতে ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, তুমি কি কিছু লিখছো? ফারাবি, বা তোমার নাম যেন কি, রিপাতারি থেকে যে আছো? স্যার। ফারা। ফারা, আমি যখন লিখতে বলবো তখন লিখো, হ্যাঁ? এই জিনিসগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। তো তুমি আবার যদি লেখো, তাহলে তুমি ক্লাসে মনোযোগী হতে পারবে না। ওকে, তো আমি যখন লিখতে বলবো তখনই লিখো। ঠিক আছে স্যার। আচ্ছা, যে কোনো স্থানের নামের শুরুতে ক্যাপিটাল লেটার হবে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আই অ্যাম ফ্রম বরিশাল। যে কোনো উৎসবের নাম, মেলার নাম, দিনের নাম ও মাসের নাম ইত্যাদি সকল ক্ষেত্রেই ক্যাপিটাল লেটার হবে। যেমন ঈদ উল ফিতর, মাদার্স ডে, ফ্রাইডে ইত্যাদি। এখন এই যে উপরে যেটা লিখতে পাচ্ছ, এটা কি লেখা বলো তো? মূল কথা। পড়তে পারো? মূল কথা। মূল কথা। মূল কথা। এখন এই মূল কথার একটা বিশেষায়িত আছে বা একটা গুণ আছে। কি সেই জিনিসটা? যখন আমি কোনো মূল কথা দিব, তোমরা ঠিক এখানে যেভাবে দেখতে পাচ্ছ, যেমন বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে, যেমন আই অ্যাম আলী হি ইজ হাসান, ঠিক এইভাবেই জিনিসটা মুখস্থ করবে। এবং নেক্সট ক্লাসের শুরুতে আমি তোমাদের কাছ থেকে এই মূল কথাগুলো মুখস্থ শুনবো। মূল কথাগুলো কি করব? মুখস্থ শুনবো। এখন আমি তোমাদেরকে পড়ার জন্য টাইম দিব, তোমরা পড়বে।
যদি এরপরও দেখো কোনো সমস্যা আছে যে এই মূল কথাটা আমি বুঝতে পারিনি, স্যার এই মূল কথাটা আমাকে আরেকবার বুঝাই দিলে আমি আমার জন্য ভালো হয়, তাহলে আমি আবার বুঝাই দিব। কিন্তু নেক্সট ক্লাসের শুরুতে তোমাদের এই যে প্রথম যে মূল কথাটা আছে, এই মূল কথা, এই যে যতটুকু দেখতে পাচ্ছ লেখা, এই লেখাটুকু সম্পূর্ণ মুখস্থ করতে হবে নেক্সট ক্লাসের আগে। এবং নেক্সট ক্লাসের শুরুতে আমি এটা সবার কাছ থেকে মুখস্থ শুনবো। তো সবাইকে এইটুকু আমি যতটুকু বললাম, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। স্যার। জি স্যার। Okay. আমি এই মূল কথাটা জেনারেল গ্রুপে দিয়ে দিব। তো তোমরা বাসায় বসে এই মূল কথাটা একটা খাতায় তুলবে, একটা যে কোনো একটা খাতায় তুলবে, এবং সেই খাতার উপরে একটা খাতায় আজকে যেমন মূল কথা পড়াচ্ছি সেই মূল কথা থাকবে, নেক্সট ক্লাসে আমরা যে মূল কথাটা পড়বো তাও থাকবে। এরকম করে আমাদের কোর্সের সবগুলো মূল কথাই তোমরা একটা খাতায় লিখবে। ওকে? এতে করে কি হবে, যখন আমরা রিভিশন দিব তখন তোমাদের মূল কথা পেতে সুবিধা হবে। এগুলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আজকের ক্লাসের মূল কথাটা তোমরা লেসন, আজকে আমরা কত নাম্বার লেসন বলছি কে বলতে পারবে? লিসন 1। লেসন লিসন 1। ওকে, ঠিক আছে। আমরা আজকে লেসন 1টা পড়ছি। হ্যাঁ, তো তো খাতার উপরে বা নিচে তোমার নাম লিখবে, যাতে করে আমি বুঝতে পারি এটা তোমার খাতা। এবং একদম যদি উপরে নাম লেখো তার নিচেই লিখবে লেসন 1। লিখে এই যে মূল কথাগুলো আছে, এখানে যে 4টা মূল লাইন দেওয়া আছে এবং তার নিচে যে উদাহরণও দেওয়া আছে, এই মূল কথা সহ লাইনগুলো তোমাদের খাতায় লিখবে। লিখে নেক্সট ক্লাসের আগে মূল কথা নামে যে গ্রুপটা আছে, গ্রুপে চেক করলে দেখবে টেলিগ্রাম গ্রুপে যে মূল কথা নামে একটা গ্রুপ দেওয়া আছে, ওই গ্রুপে তোমরা ছবিগুলো আপলোড করবে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের আমি 5 মিনিট টাইম দিলাম, তোমরা এটা দেখে দেখে পড়ো এবং মুখস্থ করার জন্য পড়ো। এতে করে কি হবে, আমরা পরবর্তী যে নেক্সট এই যে একটু পরে যে প্র্যাকটিস গুলো করবো, ক্লাস প্র্যাকটিস, সেগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে। ওকে? তো সবাই এটা পড়ো এবং মুখস্থ করো, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে হ্যান্ড রেজ করো। সবাইকে পড়তে বলেছি, তাকিয়ে থাকতে বলিনি। সবাই পড়ো। আচ্ছা, সানদিয়া আইডি থেকে কে আছো? তোমার নামটা আলিফিয়া। বলো। আলিফিয়া পড়ছো না কেন? মিউট করে পড়ো। সাইংলা, সাইংলা, তোমার ক্যামেরা অফ করে রাখছো কেন? তোমাকে দেখা যাচ্ছে না। ক্যামেরাটা একটু নিচু করো যেন আমি দেখতে পারি তুমি পড়তেছো। বা তুমি আর একটু উঁচু হয়ে বসো। নাজিফা, পড়তেছো তো? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে।
কারো যদি মুখস্থ হয়ে যায় তাহলে হ্যান্ড রেজ করে রাখতে পারো। সবাই পড়তেছো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার। মিউট করে বললে তো শুনতে পারবো না, আনমিউট করে বললে জি স্যার না শুনবো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা একটা ক্লাস প্র্যাকটিস করি। এটা যারা ফ্রি ক্লাস করেছো তারা অলরেডি জানো, তবু আর একবার তোমাদেরকে সবার জন্য করাচ্ছি। দেখো, কোথায় কেন ক্যাপিটাল লেটার হয়েছে তা বলো এবং ভুল থাকলে বের করো। যেমন এখানে যদি আমি বলি দিস ইজ হাসান, হি ইজ আ গুড স্টুডেন্ট, হি ইজ আ ভেরি অ্যাক্টিভ বয়, হি ইজ নট লেজি, হিজ ফাদার ইজ আ ডক্টর, হিজ ফাদার্স নেম ইজ খালেদ। তো এখানে প্রথম যে বাক্যটা আছে সেটা বলবে, মারমা বলো। এখানে শুরুতে বাক্যের শুরুতে বলো। শুরুতে দিস ইজ হাসান, হি ইজ না, বাক্যের প্রথম লাইনটা বলতেছে। দিস ইজ হাসান। হ্যাঁ দিসটা বলো। দিস বাক্যের শুরুতে প্রথম অক্ষর হলো টি। আবার হ্যাঁ বলো। আবার তারপরে হাসান। বলো। হাসান শব্দের প্রথম অক্ষর হলো এইচ। এটা কি লেটার। আচ্ছা, তুমি একটু মিউট করো। মিস করা মিস করা ওকে একটু চেষ্টা করতে দিবেন ম্যাম। ও নিজে নিজে চেষ্টা করুক। ও নিজে নিজে হয়তো আজকে পারতে বুঝতেছে না, ওর হয়তো জড়তা লাগছে, কিন্তু ও যদি আজকের ক্লাসটা নিজে নিজে চেষ্টা করে, নেক্সট ক্লাসে আপনার আর কোনো কিছু বলে দিতে হবে না, ও নিজে থেকেই সবকিছু বুঝবে। আমি যখন ওকে ডাক দিব ও নিজেই বুঝবে। তো আজকে দেখাই দেন, সমস্যা নেই, কিন্তু নেক্সট ক্লাসে যেন এরকমটা না হয়, তাতে করে ও নিজের মেধাটা যাচাই করতে পারবে না। ওকে মারমা, তাহলে আমরা এখানে হাসানের এইজটা কেন বড় হাতের দিলাম? কারণ হাসান হচ্ছে একজন ব্যক্তির নাম, আর আমরা পড়েছিলাম যদি কোনো ব্যক্তির নাম হয় তাহলে তার প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি আমি তো মারমাকে জিজ্ঞেস করলাম। জি স্যার। আচ্ছা, আর একটা ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন যাকে যেটা জিজ্ঞেস করব, সাপোজ মনে করো মাত্র আমি মারমাকে জিজ্ঞেস করলাম, যেহেতু ওকে আমি জিজ্ঞেস করেছি ওই শুধুমাত্র বলবে। হ্যাঁ,
তেমনি ভাবে আমি দ্বিতীয় বাক্যটা যাকে জিজ্ঞেস করব সেই শুধু বলবে। এখন মনে করো আমি এখান থেকে জিজ্ঞেস করলাম, আর কাকে জিজ্ঞেস করব? আচ্ছা, যারা মনি আইডি থেকে কে আছো? যারা, স্যার আমি কি নাম জানো তোমার? রাইসানুর যারা। যারা। আচ্ছা, এখন যারাকে আমি মনে করো দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটা বললাম, কিন্তু সেই সেন্টেন্সের উত্তর হামিম জানে। এখন হামিম আমাকে বলে বলে দিল যে স্যার এইটা এইটা হবে, তাহলে যারা কি আর বলতে পারলো যে ও আসলে পারে কিনা? পারে। এরকমটা যদি তোমার সাথে হয়, যেমন শাহাদাত আইডি থেকে কে আছো? শাহাদাত আইডি থেকে কে আছো? হ্যাঁ, তোমার নামটা বলো। সারা। সারা, সারা। আচ্ছা, সারা। এখন মনে করো আমি যারাকে ডাকলাম, সারা উত্তর দিল যে স্যার আমি তো এটা পারি, এটা এইটা হবে। তাহলে কি যারা কি বলতে পারবে? পারবে না। আমি আবার যখন সারাকে যখন পরের সেন্টেন্সটা জিজ্ঞেস করব, তখন যদি আবার যারা এসে বলে স্যার এটা তো আমি পারি, সরি আমি এটা বলবো, তাহলে কি আর সারা উত্তরটা দিতে পারবে? পারবে না। তো যাকে যেটা জিজ্ঞেস করব সেই শুধুমাত্র সেই উত্তরটা দিবে। ওকে। কিন্তু যদি কারো ভুল হয়, যেমন মনে করো যারা বলেছে যারার কোথাও ভুল হয়েছে, সেক্ষেত্রে তোমরা সবাই বলতে পারবে স্যার ওর ভুল হয়েছে। সেক্ষেত্রে তুমি তোমার বন্ধুকে হেল্প করতে পারো, কিন্তু ও বলার পরে, ও বলার আগে না। ও আগে বলবে, বলার পরে যদি মনে করো যে না ওরটা সম্পূর্ণ ঠিক হয়নি, কিছু ভুল হয়েছে, ওকে তোমরা বলতে চাও যে স্যার ওর কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে তোমরা আবার ওকে হেল্প করতে পারো বা বলতে পারো যে স্যার ভুল হয়েছে, আমি সঠিকটা জানি। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ও তো এটা পারে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ফারা, ফারা না রাফি, রিফাত আগে থেকে কি আছো? ফারা, জি স্যার। স্টিকার দিচ্ছ কেন? শুনতে পাইনি, বলো। জি স্যার। আমি বলেছি স্টিকার দিচ্ছ কেন? আমি কি স্টিকার দিতে বলেছি? না স্যার। তাহলে কেন দিলে? নেক্সট ক্লাস থেকে এরকমটা করবে না, হ্যাঁ? এটা শুধুমাত্র ফারাকে বলছি না, সবাইকে বলছি। ক্লাসের মধ্যে কোনো স্টিকার দেওয়া যাবে না। একজন স্টিকার দিবা, বাকি সবাই ওই তালে তালে স্টিকার দিবে। মিউট করো তারা। একজন স্টিকার দিবে, তার তালে তালে সবাই দিবে। এরকমটা হবে না, হ্যাঁ? তো ক্লাসের ডিসিপ্লিন মেনটেন রাখতে হবে, তাতে করে আমরা ক্লাসটা সবাই এনজয় করবো। আমরা যে ফান করবো না, ব্যাপারটা এরকম না, ফান করবো বাট ডিসিপ্লিন মেনটেন করি। ওকে। তো যারা, অনেক কথাই বললাম, যারা আমাকে বলো তো হি ইজ আ গুড স্টুডেন্ট, এখানে কি কোনো ভুল আছে? জি স্যার। কি ভুল আছে? এখানে এ স্মল লেটার হবে। স্মল লেটার হবে, গুড। এখন আমাকে রিধা বলো তো, এই এটা কেন স্মল লেটার হলো? বলো। এদিকে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, ডান পাশে বাম পাশে তাকিয়ে না, ক্যামেরার দিকে তাকিয়ে বলো। এটা কেন এই তো স্মল লেটার হলো? এই যে এটা স্মল লেটার কেন হলো? এটা এটা হচ্ছিল ও প্রথম লাইনে হচ্ছিল ও বড় হাতে থাকবে, তার জন্য এটা হচ্ছে না ছোট প্রথম হাতে। অক্ষরে বড় হাতে। হ্যাঁ, কারণ বাক্যের প্রথমে আমরা পড়েছিলাম যে বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয়, কিন্তু আমরা কখনো পড়িনি যদি এ যদি আলাদা ভাবে থাকে তাহলে সেটা বড় হাতের লিখতে হয়। এজন্য এটা যখন ভুল দেওয়া হয়েছে, এটাকে আমরা স্মল লেটারে দিব। ওকে, গুড। এবার সারা বলো, হি ইজ আ ভেরি অ্যাক্টিভ বয়, এটা কি হবে? ভেরি জায়গায় ভুল। তোমার নাম কি সারা? জি স্যার। ওয়েট অন, ওয়েট অন। রিডা, কানি রিডা আছে? হ্যাঁ, তোমাকে আমি জিজ্ঞেস করেছি, এই ক্যামেরার মধ্যে আসো, এদিকে আসো, এই পাশে বসো, সরে বসো। হ্যাঁ, তোমাকে আমি জিজ্ঞেস করেছি। সরি। নেক্সট টাইম থেকে এরকমটা হবে না, তাহলে কিন্তু সারা বুঝতে পারবে না যে সারা কোথায় পারছে নাকি পারছে না। ওকে, সবাইকে আচ্ছা সারা বলো তো, হি ইজ আ ভেরি অ্যাক্টিভ বয়, এই বাক্যে কি কোনো ভুল আছে? জি স্যার। কি বললো?
স্যার তোমার নাম ভেরি ছোট হাতের হবে। তোমার নাম সারা? জি স্যার। আচ্ছা, সারা কয়জনের নাম? দুইজনের নাম? বলি তো তোমার নাম মানে যারা, তোমার নাম তুমি বলো। আচ্ছা সারা, তোমার কি নাম? যে পিঙ্ক কালারের হিজাব পরে আছো, তোমার পুরো নামটা বলো। সারাবান তহুরা। তহুরা। আচ্ছা, আর তুমি যে ইয়েলো কালারের হিজাব পরে আছো, তোমার কি নাম? আফিফা জাহিন সারা। আচ্ছা, তাহলে আমি তোমাকে ডাকবো আফিফা আর তোমাকে ডাকবো তাহুরা। ওকে, সো প্রবলেম সলভ। ইন্টারেস্টিং না, যে একই ক্লাসে দুইজনের সেম নাম। ওকে, তাহুরা তাহলে আমাকে বলো যে তাহুরা, এই যে হি ইজ আ ভেরি অ্যাক্টিভ বয়, এই বাক্যে কি কোনো ভুল আছে? আছে ভেরিতে ভেরিতে কি হবে? স্মল হাতের ভি হবে। স্মল হাতে বা স্মল লেটারে ভি হবে। আর কোনো ভুল তো নাই? এখানে না। হুম, আচ্ছা, এবার আমাকে আফিয়া, রাইট? বয়ের ভুল ছিল। তাহলে বললেটা কেন? আমি তো জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বয়ের বিটাও ছোট হাতের হবে। ওকে, আচ্ছা, আর একজন যে সারা আছো, আফিয়া নাম না আফিফা। আফিফা? আচ্ছা, আফিফা। আফিফা, আমাকে বলো তো এখানে কেন বয়ের বিটা ছোট হাতের হলো? কোন নামের আগে এ, প্রথম সংখ্যাটা হচ্ছে বড় হাতের হয়, আর কোন স্থানের নামের আগে এ, আহ, অক্ষরটা বড় হাতের হয়, আর এটা হচ্ছে নামও না অক্ষরও না, এই জন্য এটা হচ্ছে স্মল লেটার হবে। ভেরি গুড, দেখেছো কি সুন্দর করে আফিয়া আমাদেরকে বুঝিয়ে বললো। ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা নাজিফা, নাজিফা আমাকে বলো তো, হি ইজ নট লেজি, এখানে কি কোনো ভুল আছে? ইয়েস স্যার। কি ভুল আছে বলো তো? নট নটের কি ভুল? নট এ স্মল লেটার হবে এটা। এন্টার স্মল লেটার হবে। গুড। এখন তানাজ আইডি থেকে কে আছো? তানাজ, আনমিউট করে নাও। আনমিউট করে তোমার নামটা বলো। আনমিউট করো। হ্যাঁ, এখন বলো তোমার নামটা বলো। তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তোমরা কি ওর কথা শুনতে পাচ্ছ? না স্যার। কেউ তো না স্যার। না স্যার। কেউ তো স্যার। তুমি কলটা কেটে দিয়ে আবার জয়েন হও। তোমার হয়তো নেটওয়ার্কের সমস্যা, এই কারণে হয়তো শোনা যাচ্ছে না। আচ্ছা, শুরু আইডি থেকে কে আছো? স্যার আব্দুল্লাহ সালিম। সামি। আচ্ছা সামি, তুমি আমাকে বলো তো, হিজ ফাদার ইজ আ ডক্টর, এই বাক্যে কি কোনো ভুল আছে? ডক্টর, এই বাক্যে কি কোনো ভুল আছে? আছে কি ভুল আছে? ডি। ঠিক আছে, good. আর কোনো ভুল আছে? হ্যাঁ কি ভুল বলো? আদারে ফাদার দুটোই কি হবে? স্মল লেটার হবে। আচ্ছা, আয়েশা খাতুন কে আছো? আব্দুল্লাহ মাসুর। তোমার কি নাম যেন বললে? আব্দুল্লাহ মাসুর। মাশরুর। মাশরুর বলো তো, আমি মিউট করে দাও। আমি মিউট করে দাও এবং মাশরুর আমাকে বলো তো, এখানে লাস্টের যে সেন্টেন্সটা আছে, হিজ ফাদার্স নেম ইজ খালেদ, এখানে কি কোনো ভুল আছে? স্যার কি ভুল আছে? নেমের এনটা স্মল লেটার হবে। কিটা ভুল স্মল লেটার হবে? নেমের এন। খালেদের কেটা বড় স্মল লেটার হবে না? এদিকে তাকিয়ে বলো।
আচ্ছা, কামরুন নাহার আইডি থেকে কে আছো? তোমার নামটা কি? রেসপন্স করতে হবে, আমি যখন জিজ্ঞেস করব তখন রেসপন্স করতে হবে, ওকে? আচ্ছা। আহসানুল আইডি থেকে কে আছো? আহসানুল আইডি থেকে স্যার আমি কি নাম? তাহমিদ। আবার বলো। তাহমিদ। আচ্ছা, তাহমিদ। তাহমিদ, আমাকে বলো তো, হিজ ফাদার নেম ইজ খালেদ, এখানে খালেদের কেটা কেন বড় হাতের হলো? কোন ব্যক্তি বা বস্তুর কোন ব্যক্তি বা স্থানের নামের প্রথমের অক্ষরটা বড় হাতের হবে। এজন্য আমরা এখানে ক্যাপিটাল লেটার দিলাম। গুড, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যদি আর একটা এক্সারসাইজ করি, দেখো নিচের বাক্যগুলো খেয়াল করো, খুঁজে বের করো কোন অক্ষরগুলো বড় হাতের হবে, তারপর শুধু নাম্বার দিয়ে নিজ খাতায় বাক্যটি লেখো। তোমাদের বাক্যটি খাতায় লিখতে হবে না, তোমরা যা এই যে 5টা বাক্য আছে এখানে কি কি ভুল আছে সেগুলো মনে মনে চিন্তা করো, এবং চিন্তা করার জন্য আমি তোমাদেরকে 4 মিনিট 5 মিনিট টাইম দিলাম। যার যার চিন্তা করা হয়ে যাবে শেষে হ্যান্ড রেজ করে রাখবে, হ্যাঁ? আমি তাদেরকে জিজ্ঞেস করব, ওকে? ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই চেষ্টা করো। স্যার বলো। 2 নাম্বারটা বুঝতেছি না। তাহলে ওটা বাদে বাকি সবগুলো করতে থাকো, এগুলো নিয়ে আমরা আবার আলোচনা করবো, তো তখন সবাইকে বলে দিব, ওকে? স্যার আমার বড় হয়েছে। স্যার হ্যাঁ, দেখতে পেয়েছি তুমি হ্যান্ড রেজ করে রেখেছো, গুড, ভেরি গুড। আয়শা খাতুন আইডি থেকে কে আছো?
মুনতাসির, আব্দুল্লাহ কি নাম বললেন মাসরুর। শুনতে পাইনি। মাসরুর। মাসুর, পুরো নাম কি তোমার? আব্দুল্লাহ মাসরুর। মাসরুর রহমান। মাসুর, তোমার আমি না মাত্র বললাম যে কেউ স্টিকার দিবে না। স্যার ডায়াবেটিস যা ভুলে হয়ে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটু শুনি। হ্যাঁ, প্রথমে বলবে আমিন, বলো 1 নাম্বারটা। জি স্যার। প্রথম নাম্বার সেন্টেন্সটা বলো তো কি কি ভুল আছে। প্রথম অক্ষরটা আর বড় হাতের হবে, ওকে, গুড। পরে এন্ড আইটা বড় হাতের হবে, গুড। আর নেই স্যার। ওকে, ভেরি গুড, এই তো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তানাজ আইডি থেকে কে আছো? তোমার নামটা একটু বলো। আমি কিন্তু এখনো শুনতে পাচ্ছি না, তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? কে শুনতে পাচ্ছ? ওরা কি নাম বলছে আমাকে একটু বলো। না না স্যার, স্যার শুনতে পাচ্ছি। নো স্যার। শুনতে পাচ্ছ? কি নাম বলেছে ওর? ওর নাম কি? স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি তো তা বলিনি, আমি বলেছি ওর কথা কি কেউ শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, তুমি কি করবে? এটা তো সমস্যা হয়ে গেল, তোমার কথা না শুনতে পারলে তো খুব সমস্যায় পড়বো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আম্মু? মাশরুর। আমার কথা শুনতে পাচ্ছ তাই না? কিন্তু আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, হয়তো মিটে কোনো সমস্যা হয়েছে তোমার, এজন্যই হয়তো শুনতে পাচ্ছ। আচ্ছা, কান্তা আইডি থেকে কে আছো? তোমার নামটা বলো, কান্তা আইডি থেকে কে আছো? স্যার আমি জাবির খান। জাবির খান। হ্যাঁ, জাবির। আচ্ছা, আমি জাবির। জাবির জাবির, খান। আমাকে 2 নাম্বারটা বলেছো। জাবির খান। 2 নাম্বার সেন্টেন্সটা বলো তো। স্যার ঢাকা দিয়ে করতে হবে। এখানে লেখা আছে উই আর গোয়িং টু ঢাকা স্যার, দুই নাম্বার ঢাকা ডিউরিং বড় আওয়ার হাতের হবে। সামার ভ্যাকেশন। তোমার কথা কেটে কেটে আসছে, তুমি কলটা কেটে দিয়ে আবার জয়েন হও। স্যার আমার কথা শোনা হ্যাঁ, এখন যাচ্ছে? শোনা যাচ্ছে আম্মু। আমার নাম তাজরিয়ান। তাজরিয়ান। আচ্ছা, তাজরিয়ান। তাজরিয়ান, তুমি আমাকে বলতে পারবে 2 নাম্বার সেন্টেন্সটা কি হবে? বলছি, বলো। উই উই আর গোয়িং টু ঢাকা ডিউরিং আওয়ার সামার ভ্যাকেশন। হ্যাঁ, এখানে কি কি ভুল আছে? এখানে এখানে ডাব্লিউটা প্রথম অক্ষর, ডাব্লিউটা বড় হবে। গুড, ভেরি গুড। আর কি কোনো ভুল আছে? না। শিওর? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি এমডি রিয়াদ হোসেন আইডি থেকে কে আছো? স্যার আমার নাম আরাবাত স্যার। আরাফাত। আরাফাত, তুমি আমাকে বলো তো আর কোনো ভুল আছে? জি স্যার। কি ভুল আছে বলো তো? স্যার ঢাকার ডি বড় হাতের হবে। ঢাকার ডিটা বড় হাতের হবে, গুড। আর কি কোনো ভুল আছে? স্যার সামারের এস বড় হাতের হবে।
সামারের এসটা বড় হাতের হবে। ওকে, ঠিক আছে। এবার 3 নাম্বার সেন্টেন্সটা বলবে আমাকে। 3 নাম্বার সেন্টেন্সটা বলবে, কে বলবে? নাজরিন। নাজরিন আইডি থেকে কে আছো? নাজনীন। নাজনীন আইডি থেকে কে আছো? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, সামি বলো তো। সামি, আব্দুল্লাহ সামি বলো তো, স্যার 3 নাম্বার সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ অ্যান ইন্টারেস্টিং বুক ফেস্টিভ্যাল অন সানডে। তাহলে এখানে কি হবে বলো তো? সানডে ইজ বড় হাতের হবো আর আর দেয়ারের টি বড় হাতের হবো। গুড, ভেরি গুড। আচ্ছা, এবার 4 নাম্বার সেন্টেন্সটা বলবে ফাতিহা। ফাতিহা তো সরি, নাজিফা। নাজিফা, দিলাম দেখে না তুমি ইচ্ছে করে পাইছো। আমি মিউট হ্যাঁ? করে দাও, তোমার ওখান থেকে কথা আসতেছে। আমি মিউট করে দাও, মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা, নাজিফা 4 নাম্বার সেন্টেন্সটা বলো তো। জামাল lives on Madani Avenue. অ্যাভিনিউ, হ্যাঁ, কি হবে? কোনো ভুল আছে? জামালের যেটা বড় হাতের হবে হ্যাঁ, আর মাদানি অ্যাভিনিউর এমটা বড় হাতের হবে। এটাও বড় হাতের হবে, কারণ মাদানি এভিনিউ যখন বলছে এটা একটা জায়গার নাম বোঝাচ্ছে, আর জায়গার নামে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার বসাই। ওকে নাজিফা, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এমডি আইডি থেকে কে আছো? এমডি আইডি থেকে, এমডি আইডি থেকে হোয়াইট কালারের হুডি পরা, মেবি, আই গেস। স্যার আমি একটু দেখে নিই, ওয়েট। হ্যাঁ হ্যাঁ, তোমার কি নাম? ওয়াসিফা। ওয়াসিফ। ওয়াসিফা, তুমি আমাকে 5 নাম্বার সেন্টেন্সটা বলো তো, কি হবে? জানুয়ারি ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। হ্যাঁ, এখানে যেটা বড় হাতের হবে। এনিথিং এলস? না, যেটা বড় হাতের হবে জানুয়ারির। শুধু এটা বড় হাতের হবে। এটা একই সাথে মাসের নামও বোঝাচ্ছে, আবার এটা বাক্যের প্রথম অক্ষর, এজন্য এটা বড় হাতের হবে। ওকে, এখন দেখো তোমাদের হোমওয়ার্ক হিসাবে কি থাকবে। নিচের বাক্যগুলো লক্ষ্য করো, ভুলগুলো চিহ্নিত করো এবং সঠিক বাক্যটি তোমার খাতায় লেখো।